কলকাতা শহরে আবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই টিপটপ ওয়েদারে আমার থ্রিলার পড়তে ভীষণ ভালো লাগে, তাই আমি চলে এসেছি আজকে একটি থ্রিলারকে নিয়ে কথা বলার জন্য। হাই, আমি বনশ্রী, দ্য ইন্ট্রোভার্ট লাইব্রেরিতে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো সত্যজিৎ ভট্টাচার্যের লেখা এখানে ডেরেক বসে আছে এই বইটিকে নিয়ে। এই বইটি বৈভাষিক প্রকাশনা থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে হলো 275 টাকা। তো শুরু করা যাক। একটি ভাড়া বাড়ি, সেই বাড়িটিকেই কেন্দ্র করে পুরো উপন্যাসটি। 5টি বাচ্চা ছেলে মেয়ে যারা তাদের শৈশব থেকে কৈশোরের যাত্রাপথে যৌবনের কিছু ঘটনার সাক্ষী হয়, এবং বলা ভালো যে তারা কিছু ঘটনা নিজেরাই উপলব্ধি করতে পারে। তো এই ঘটনার সাপেক্ষে তাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি প্রভাব পড়েছিল, এবং সব থেকে বেশি প্রভাব যার পরে পড়ে সে হচ্ছে ডেরেক। সে একটি খ্রিস্টান পরিবারের সন্তান, এবং সে ছোটবেলা থেকে বিভিন্ন রকম পাপ পুণ্য এসবের সম্পর্কে সে জ্ঞানত। তো তার সেই ঘটনাটির সাক্ষী হয়ে তার মনে হয়েছিল সে ভীষণ পাপ করে ফেলেছে, তার এই পাপের কোনো ক্ষমা নেই, তাই সে তার জীবন শেষ করে ফেলে। এর প্রভাব পড়েছিল বাড়ির প্রত্যেকটি সদস্যের ওপর। তারা প্রত্যেকে সে বাড়িটি ছেড়ে চলে যায়। প্রায় 25 বছর পর আজ অখিল দত্ত মৃত্যুশয্যায়। সেই সময় প্রবুদ্ধ গিয়ে হাজির হয় অখিল দত্তের সেই ভাড়া বাড়িটিতে। সে খুঁজতে যায় তার শৈশবের কিছু বইয়ে নিয়ে যাওয়া প্রশ্নের উত্তর, এবং সেইখানে উপস্থিত হয়ে সে সাক্ষী হয় আরেকটি মৃত্যুর। প্রায় 25 বছর পরে সে কেন ফিরে এসছে আবার, বা এই যে ডেরেকের মৃত্যুটা তাকে শুধুমাত্র এই পাপ পুণ্যের কারণেই, সেগুলি যদি আপনারা জানতে চান তাহলে এই বইটি পড়তে হবে।